আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ গুরুত্ব দিয়ে এই বয়ানটি শুনুন। আমাদের নবী, দয়ার নবী কতবার যুদ্ধে সেনাপতি হয়েছিলেন, আর সেই সম্পর্কে এই বক্তাটি গজলের মাধ্যমে সেই সম্পর্কে সেনাপতি নবীজি 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমি বলতে চাই, সুন্নাত শুধু নয় মেশে ছড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিক নূর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চাই সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা কয় না ঠিক 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 ঠিক। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেশে ছড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। রাষ্ট্রনায়ক হওয়া কি? ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। পাথরের আঘাত খাওয়া কি? আরেকটু জোরে বলেন। আমার রাসূল পাথরের আঘাত খেয়েছে তায়েফের ময়দানে। এই যে হাজী সাহেব গেছে, আমি তখন তায়েফের ময়দান গেলাম। আমার মা দেখি তায়েফের ময়দান থেকে যে মিকাতে দেখি আমার মা ছোট ছোট পাথর নিচ্ছে। আমি বললাম, মা ছোট ছোট পাথর দিয়ে কি হবে? বলে, বাবা এই পাথর গুলো দিয়ে নাকি এই তায়েফের মানুষরা নাকি আমার নবী দিকে মৃত্যু হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার, মনটারে ধুয়ে মুছে সাফ করি না, বেলা বুঝি হয়েছে যাওয়া, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ জানিয়ে, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমার প্রিয় ভাই